কূটনীতি বা বিদেশ নীতির ক্ষেত্রে উনি পদক্ষেপ নিয়েছেন, এটার খেসারত আজকে দেশবাসীকে দিতে হচ্ছে। দেশের বিশ্বযুদ্ধে যে আজকে বিশ্বে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির কবলে পড়ে ভারতবর্ষ তার কূটনৈতিক যে আমাদের যে ধারাবাহিক অবস্থান ছিল, এই অবস্থান থেকে সরে এসে যখন ভ্রান্ত নীতির কারণে কখনো আমেরিকার দরজায় গিয়ে মাথা নত করছেন, কখনো ইসরায়েলে গিয়ে নৃত্য প্রদর্শন করে সেখানে যে আমেরিকান প্রভুদের তারা খুশি করার চেষ্টা করেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে ভারতবর্ষের আভ্যন্তরীণ যে অর্থনৈতিক ব্যবস্থা তার মধ্যে আঘাত এসেছে এবং বৈদেশিক নীতির কারণে আজকে দেশ তেল এবং গ্যাসের এই সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বর্তমানে আমাদের দেশের যে তেল এটা আমদানি করার যে রাস্তা, এই ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রীয় তাদের যে যুদ্ধজনিত পরিস্থিতি, এই পরিস্থিতির ভারতবর্ষের অবস্থানের কারণে আজকে আমাদের দেশে আমদানি করা এটা প্রায় বন্ধ হয়ে রয়েছে। তো দেশ জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। তেলের গ্যাসের এই যে বিপর্যস্ত অবস্থা, এই অবস্থাটা আজকে বর্তমান সরকারের ভুল নীতির কারণে দাম বৃদ্ধি পাচ্ছে, দাম আরও বাড়বে এবং এটা এই আমাদের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের আমলে ক্রমান্বয়ে শুধু বেড়েই যাচ্ছে। যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে দ্রব্যমূল্যের দাম কমাবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে, আজকে দেখা গেছে 12 বছর শাসন করার পর যেটা 400 টাকা ছিল আজকে 1200 টাকার উপরে গিয়ে দাঁড়িয়েছে, 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের সমস্ত ক্ষেত্রে এই সরকার ব্যর্থই শুধু নয়, দেশের মানুষের নাবিশ্বাস তুলে ফেলেছে। অবিলম্বে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাদের ক্ষমতা থেকে তাদের সরানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে, বিপুল সংখ্যক জনমত আজকে এর প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে এসছে। আমাদের বিশ্বাস বা আমাদের লক্ষ্য এই সরকারকে ক্ষমতাচ্যুত করা, নয়তো ভারতবর্ষের যে আমাদের যে এখন সাংবিধানিক পরিকাঠামো, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের বৈদেশিক নীতি এটা রক্ষা পাবে না। এটা সমূলে পর্যুদস্ত করে এই সরকার দেশকে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। এর প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান।